কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে সানডে, তো ভাবছি আজকে একটু শাক রান্না করব, কেন কি বাড়ি থাকে শিবাংশীর পাপা আজকে। তো জানো আজকে এত মানে ভালো লাগছে না, নিজের মানে খ্যাত বলো গামলা বলো নিজের লাগানো জিনিস তুলে রান্না করতে যে কি মজা আসে। তো এটা আমি লাগাইনি, সত্যি কথা যা, এটা নিজে নিজেই হয়েছে আমার বাড়ি। এর নাম মালাঞ্চা। মালাঞ্চ, হ্যাঁ মালাঞ্চ, কারণ কি একটা হেলাঞ্চ হয় একটা মালাঞ্চা হয়। তো আমি তো প্রথম এটারে ভাবিছি ভিরিংরাজ, তো ভিরিংরাজ তুলে আমি ওর পাপার মাথায়ও একবার কলপ করে দিয়েছি, ভাবিছি চুলটা ভালো হবে। পরে মা এসে বলছে না এটা ভিরিংরাজ না, এটা হচ্ছে মালাঞ্চা শাক, এটা মানে খাওয়ার জন্য ভালো খুবই। তো নিজে নিজে দেখো আমার এত মানে কি বলবো, এত ভালো লাগছিল নিজে তুলে রান্না করতে। তো ভাবলাম যতই অল্পই হোক তাও রান্না করব, কেন কি 2জন মানুষ আমাদের হয়ে যাবে। তো দেখো আমার কেটে কুটে সব রেডি। তো আমি নিরামিষই রান্না করব ভাবছি, এর জন্য বড়ি দিচ্ছি। বড়িটাও আমার শ্বশুর বাড়ির থেকে নিয়ে এসেছিলো আমার ননদ, একটা ননদ থাকে এইখানে, ও নিয়ে এসেছিলো। তো বড়িটা একটু না অনেক জালেই সিদ্ধ হয়, তার জন্য আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার মা তেল না দিয়েই ভাজে, আমি তেল দিয়েই ভাজি। তো আজকে নিরামিষই রান্না করবো এর জন্য, কেন কি আজকে না মানে কি জানি ছিল একটা, ভুলে গেছি আমি। তো সেই জন্য আজকে নিরামিষ। মাছ দিয়ে রান্না করলে সত্যি খুব ভালোই হতো, তো নিরামিষ। তারপর আমি রসুন দিচ্ছি, রসুন দিয়ে রান্না করলে না একটা ফ্লেভার আলাদাই আসে। তো রসুনটা লাল লাল করে ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এতে আলু, এই যে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম। আর প্রথমবারই কিছু মানে আমি নিজে তুলে রান্না করছি, জানো আমার এতটা ভালো লাগছিল আমার মনে, কি বলবো আর। তো আলু করা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ। এতে অন্য কোনো মশলা আমি দিইনি। আমার মা বলছে একদম সিম্পল রান্না করবি, যেরকম তোমার কি বলে শুক্তো রান্না করে ওরকম কিছু। আমি তো প্রথমে ভেবেছিলাম তিতো হবে, তো তিতো নয়। তো একটু জল দিয়েছি, জল দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে একটু পরে উঠে দেখেছি আলুটা যখন গলে গেছে, তারপরে আমি এই শাকটা ওর ভিতরে দিয়ে দিচ্ছি। শাকটা অনেক কমই ছিল, কেন কি একটাই গাছের থেকে 2-3টে আগা বেড়েছিল, ওইটার থেকে আমি তুলে নিয়েছি। তো আমাদের 2জনের জন্য হয়ে যাবে, কম না। তারপরে দিয়ে দিচ্ছি ওর ভিতরে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছিলাম। তারপর আমি আর এতে কিচ্ছুই করবো না, আগে ঢাকা দিয়ে নেবো। ঢাকা দিলে এটা গলে যাবে, তারপরে আমি ওটাকে পরে দেবো বড়ি। বড়িটা একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিলাম, কারণ কি বড়িটা না গলে না, অনেক জাল খায় বড়িতে। তারপরে একটু দেখলাম কি বড়িটা নাড়িয়ে দেখলাম না বড়িটা একটু কম গলেছে, তারপরে আমি আবার ওইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর একটা কালার আসছিল, সত্যি আমি জানি না যে মালাঞ্চা শাকের এত সুন্দর কালার আসে। তারপরে দেখতে দেখতে দেখো আমার রান্না হয়ে গেছে। আর অনেক লেট হয়ে যায় জানো রবিবারে আমাদের খাওয়া দাওয়া খেতে। তারপরে চলে এসেছি শিবাংশের পাপাকে ভাত দিতে। তো এত বড়ি পছন্দ করে, তার জন্য বড়িটা ওনার পাতে লাফ দিয়ে চলে গেছে আরকে। তো আমি বারবার যেন তরকারিটা দিচ্ছে আর বলছি যে এত সুন্দর রং হয়েছে, আমার একদম বিশ্বাস হচ্ছিল না। তো কেমন হয়েছে কেমন হয়েছে বলার পরে উনি একটু রিয়াকশান দিল ছোট্ট করে। তো ভালোই হয়েছিল, তোমাদেরও যদি ভালো লাগে তো। আর এদিকে লাইক শেয়ার কমেন্ট